আমার মনে হয় যারা চিন্তা ভাবনা করতেছেন যদি সামর্থ্য থাকে অতি তাড়াতাড়ি চলে আসেন আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এবং প্রাণপ্রিয় মানুষ আব্দুল্লাহ ভাইয়ের প্রতিষ্ঠানে। আমি এখানকার খোঁজটা পাইছি মূলত আমি একদিন ভিডিও দেখতেছিলাম আব্দুল্লাহ ভাইয়ের। তো ওখানে ভাইয়া বলতেছিল যে তাদের একটা প্রতিষ্ঠান আছে ইলমেব্রোড, এখান থেকে স্টুডেন্টদেরকে বাইরে পড়াশোনার জন্য পাঠানো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন ইলম অ্যাব্রোডের কথা। ইলম অ্যাব্রোড ছাত্রদেরকে বিদেশি উচ্চশিক্ষার জন্য সহায়তা প্রদান। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একজন ভাইয়ের সাথে পরিচিত হব, যে ভাই আমাদের মাধ্যমে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন। তো আমি শুরুতেই ভাইকে জিজ্ঞেস করব ভাইয়ের পরিচয়টা এবং তারপরে সে কিভাবে আমাদের খোঁজ পেল, আমাদের সন্ধান পেল এবং আমাদের মাধ্যমে তার এই যাত্রাটা কেমন ছিল সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। ভাইজান, আপনার পরিচয়টা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? এখন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি আব্দুল্লাহ আল নোমান, আমার বাসা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা। আমি এখানকার খোঁজটা পাইছি মূলত আমি একদিন ভিডিও দেখতেছিলাম আব্দুল্লাহ ভাইয়ের। তো ওখানে ভাইয়া বলতেছিল যে তাদের একটা প্রতিষ্ঠান আছে ইলমেব্রোড, এখান থেকে স্টুডেন্টদেরকে বাইরে পড়াশোনার জন্য পাঠানো হয়। তো আমি তখন চিন্তা ভাবনা করলাম বাংলাদেশে পড়াশোনা করলে তো মোটামুটি ভালো একটা প্রতিষ্ঠানে পড়তে গেলে যেটা টাকা খরচ হয় তো এই টাকাই মিশরের আল আজহারে পড়াশোনা করা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করলাম বাংলাদেশে এমন একটা সিস্টেম, বাংলাদেশে যত ভালো সার্টিফিকেট অর্জন করেন এটার চেয়ে আপনি যদি বাইরে ওই সম পরিমাণ সার্টিফিকেট অর্জন করতে পারেন, মানে এটার ফিডব্যাকটা অনেক ভালো। তো আমি তখন চিন্তা করলাম যে না, তাহলে আমি আর বসে না থেকে আমি বাইরে পড়াশোনার জন্য যাই। এরপরে একটা কথা হচ্ছে যে আব্দুল্লাহ ভাইয়ের যেহেতু প্রতিষ্ঠান, ভাইয়ের প্রতি আমাদের একটা আলাদা মনের অন্তর থেকে একটা আলাদা ভালোবাসা আসে। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আর দেরি না করে ওখানে চলে আসি। সেই সুবাদে আসলাম, আপনার সঙ্গে দেখা মাধ্যমে সমস্ত কিছু ডকুমেন্টস। জেলাটা হলো দিনাজপুর। হ্যাঁ, দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা। এখন আমাদের কাছ থেকে যে সার্ভিসটা নিলেন, এটা আপনার কাছে কেমন মনে হলো? হ্যাঁ, অবশ্যই 100%। এখন যারা ভবিষ্যতে আল আজহার চিন্তা করতে চায় বা মিশরে পড়াশোনা করতে চায় তাদের ব্যাপারে কি বলতে চান? আমি বলতে চাই যারা চিন্তা ভাবনা করছে বা করবেন যে আমি আজহারে পড়াশোনা করবো, আমার মনে হয় না তাদের জন্য একদিন 1 ঘন্টা দেরি করা উচিত হবে। আমার মনে হয় যারা চিন্তা ভাবনা করতেছেন যদি সামর্থ্য থাকে অতি তাড়াতাড়ি চলে আসেন আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এবং প্রাণপ্রিয় মানুষ আব্দুল্লাহ ভাইয়ের প্রতিষ্ঠানে। আসলে যেহেতু আজকে আপনাদের ফ্লাইট, আর বেশি কথা না বলি আমরা আপনাদের ফিডব্যাকটাও জানলাম। আমাদের মাধ্যমে আজকে 2 জন যাচ্ছে, আপনি সহ আরো একজন ভাই আমাদের মাধ্যমে যাচ্ছে। সে হয়তো তার আসার কথা ছিল বাট সে উপস্থিত হতে পারে না। এয়ারপোর্টে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়াই, তাহলে এখানে শেষ করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন ভাই আব্দুল্লাহ আল নোমান ভাই আমাদের এখানে আসছেন, আমাদের মাধ্যমে আরো একজন যাচ্ছেন আজকে তাদের ফ্লাইট। তো আমরা আর দেরি না করি, আপনাদের জন্য শুভকামনা থাকলো। যে কোনো বিষয়ে ইলম অ্যাব্রোডের সাথে যোগাযোগ করলে ইলম অ্যাব্রোড আপনাদেরকে যথাযথ সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।